কোটা সংক্রান্ত দাবি আগস্টের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসকে সৌরভের আরও একটি প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনারা জানেন আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। শিক্ষকদের দাবির বিষয়ে আলোচনা হচ্ছে উল্লেখ করে অচিরে এই সমস্যার সমাধান হবে বলে জানান ওবায়দুল কাদের। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, অচিরে এই সমস্যার সমাধান। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়। এইরকম ভাবে যদি রাস্তায় বসে পড়ে তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। সব কিছুই হচ্ছে, তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো। তারা যেন এই সমস্ত কিছু চিন্তা রেখে যে এই জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা যেন আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার দিকে নজর রাখে। পিএসসির প্রশ্ন ফাঁসকারীদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি, তাদের আইন সোপর্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।